হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ক্লাস। দেখো আজকে আমরা আগের দিনের ক্লাসের কন্টিনিউয়েশন করব। তো সেই কন্টিনিউটির মধ্যে যে কোশ্চেন গুলো আসছে এগুলো সব মিক্স ম্যাথের কোশ্চেন, মানে মিক্স ম্যাথ গুলো কেন ইম্পর্টেন্ট, আমাদের ওবিসি কেস প্রায় সলভ হতে চলেছে। তো আপকামিং যে কলকাতা পুলিশ, ডাব্লিউবিপি, এসআই কনস্টেবলের যে পরীক্ষাগুলো আছে, অ্যাজ ওয়েল অ্যাজ পিএসসি মিসলেনিয়াস, পিএসসি ক্লার্কশিপ, রেলের এনটিপিসির পরীক্ষা চলছে এবং আপকামিং কিছু পরীক্ষা আছে, প্লাস এসএসসির ক্যালেন্ডারও জারি করে দিয়েছে। তো সমস্ত পরীক্ষার জন্য ম্যাথগুলো ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে, চলো দেরি না করে শুরু করা যাক আজকে ম্যাথগুলো। কি বলেছে, এ বি কে 8% হারে 4 বছরের জন্য 1200 টাকা দিয়েছে এবং সি কে 5% হারে 6 বছরের জন্য কিছু টাকা ধার দিয়ে মোট ওভারঅল কত পেয়েছে, ওভারঅল 984 টাকা পেয়েছে। ঠিক আছে, তাহলে সি কত টাকা ধার নিয়েছিল, ভালো কথা। দেখো 1200 টাকার মানে প্রথমে বি ধার নিয়েছিল, তো তাহলে 1200 টাকার 8% হারে 4 বছরের সুদ কত হবে, 0 0 কাটছে, তাহলে 12 গুণ 4 8 32, তাহলে 12 2 24 4, হাতে রইল 2, 3 12 36, 37 38। ঠিক আছে, তাহলে 384 টাকা অলরেডি বি 1200 টাকার সুদ দিয়ে দিতে হবে। তাহলে এখনো সুদ কত বাকি থাকবে না, 984 টাকা ওভারঅল সুদ, 384 টাকা এখান থেকে বিয়োগ করতে হবে। তার মানে 600 টাকা তাকে সুদকে মানে সুদ আমি পাবো কার থেকে, এ পাবে সি এর থেকে। কার থেকে পাবে, সি এর থেকে। তাহলে সি তো 5% হারে 6 বছর সুদ দিচ্ছে, তাহলে 5 6 কত, 30% সুদ দিচ্ছে। কত সুদ দিচ্ছে, 30% সুদ দিচ্ছে। ক টাকার উপর সুদ দিচ্ছে, 600 টাকার উপর সুদ দিচ্ছে। তাহলে 100 টাকার উপর মানে 100% এর বার করতে হবে। তাহলে 600/30 গুণ 100, 0 0 কাটা 20, তাহলে 20 গুণ 100 মানে কত, 2000 টাকা। অঙ্কটায় আদেও কিছু ছিল না, পরীক্ষায় আসা অঙ্ক। ঠিক আছে, চলো বলছে কি, তিনটি সংখ্যার সমষ্টি 136, যদি প্রথম এবং দ্বিতীয় সংখ্যার অনুপাত 2:3 হয় এবং দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যার অনুপাত 5:3 হয়, তবে দ্বিতীয় সংখ্যাটি কত, এটা আমাকে বার করতে হবে, তাই তো। তার মানে আমি ধরলাম প্রথম সংখ্যা এ, দ্বিতীয় সংখ্যা বি, তৃতীয় সংখ্যা সি। তাহলে প্রথম এবং দ্বিতীয় সংখ্যার অনুপাত কত, 2:3। দ্বিতীয় আর তৃতীয় সংখ্যার অনুপাত কত, 5:3। তাহলে এটাকে হিসাব করার জন্য আমরা কি করব, এই 3টাকে এখানে নিয়ে চলে যাব, এই 5টাকে এখানে নিয়ে চলে আসবো। তাহলে ওভারঅল কত আসছে, 5 2 10, 3 5 15, 3 3 9। হলো, অনুপাত পেলাম। তাহলে 3 সমষ্টি কত দিয়েছে, 136। তার মানে এখানে যদি করে দিই, এখানে আমি সব যোগ করলে কত পাবো, 24 10 34। 34 এর ভ্যালু কত আসছে, 34 এর ভ্যালু বলে দিয়েছে 136, কারণ 3টে সমষ্টি বার করতে বলে, সমষ্টি অলরেডি দিয়ে দিয়েছে। কত দিয়েছে, 136। তাহলে একের ভ্যালু কত, একের ভ্যালু হচ্ছে 4। একের ভ্যালু 4 4 16, হাতে 3 4 12 13। একের ভ্যালু কত, 4। আমাকে চেয়েছে কোনটা, দ্বিতীয় সংখ্যা চেয়েছে। দেখো আমাকে চেয়েছে কোনটা, তবে দ্বিতীয় সংখ্যাটি কত, দ্বিতীয় সংখ্যা মানে 15। তাহলে 15 এর ভ্যালু কত হবে, একের ভ্যালু 4 হলে 4 15 60, 15 গুণ 4 কত হবে আনসার আমার, আর আনসার হবে 60। কত আনসার হচ্ছে, 60। ক্লিয়ার, 60 বোঝা গেছে। চল নেক্সট। একটা জিনিস 364 টাকায় বিক্রি করলে কত ক্ষতি হচ্ছে, 9% ক্ষতি হচ্ছে। তাহলে 10% লাভ করতে হলে তার বিক্রয় মূল্য কত হবে। তার মানে 100 টাকার জিনিসটা কতই বিক্রি করছে, 9% ক্ষতিতে। তার মানে 91 টাকায় বিক্রি করছে। তাহলে আমি বলতে পারবো 91 মানে হচ্ছে 364।
তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হচ্ছে? 4 একে 4, 4 9 36, মানে 4 দিয়ে যাচ্ছে, সম্পূর্ণভাবে যাচ্ছে। 91 গুণ 4 মানে 364 হয়। তাহলে কি বলেছে যে 10% লাভ করতে হবে। কত? 10% লাভ। তাহলে 100 টাকাতে 10% লাভ, মানে 100 টাকাটা 10 টাকা লাভ করবো, মানে 100 টাকার প্রোডাক্টটা 110 টাকা বিক্রি করব। তাহলে 110 এর ভ্যালু বার করতে হবে। 110 এর ভ্যালু হচ্ছে 4 গুণিত 110, তার মানে 440। কত বেরোলো? 440 টাকা। এটা আমাদের আনসার। বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য হবে 440 টাকা। বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট। স্রোতের অনুকূলে আর প্রতিকূলে বেগ দিয়ে দিয়েছে 12/4। স্থির জলে 24 কিলোমিটার যেতে নৌকাটি কত সময় নেবে? স্থির জলে একটা জিনিস জানো তো, এই অঙ্কগুলো যদি তুমি পেন টাচ করো তাহলে পাপ হবে। কেন? দেখো 12 আর 4, 12 আর 4 16 ডিভাইড বাই 2 মানে হচ্ছে 8। 24 কিলোমিটার যাবে মানে 24/8 মানে 3। আবার আনসার হবে 3 ঘন্টা। এগুলো এতটাই সোজা, এগুলো এতটাই সোজা। একটা জিনিস দেখাই আগে, দেখো কিভাবে করে এগুলো। অনুকূলে গতিবেগ মানে কি? স্থির জলে গতিবেগ প্লাস স্রোতের গতিবেগ, সেটা ওরা দিয়ে দিয়েছে হচ্ছে 12। একই রকম ভাবে প্রতিকূলে গতিবেগ মানে কত? স্থির জলে গতিবেগ বিয়োগ স্রোতের বেগ সমান কত? 4। ঠিক আছে, এবার যদি আমাকে কি বার করতে চেয়েছে? আমাকে চেয়েছে স্থির জলে বার করতে চেয়েছে। তাহলে স্থির জল মানে কত? স্থির জল কিভাবে, স্থির জলে গতিবেগ কিভাবে বার করব? স্থির জলে গতিবেগ এইভাবে বার করতে হয়। দেখো দুটোর যোগফল কত আছে? 12, 12 লিখবো, যোগ দুটোর বিয়োগফল কত আছে? 4 ডিভাইড বাই 2, তার মানে কত হলো? 16/2, তার মানে কত হবে? 8 কিলোমিটার প্রতি ঘন্টা। স্থির জলে গতিবেগ, এই গতিবেগে কতখানি যাবে? 24 কিলোমিটার। একটা সূত্র আমরা জানি যে অতিক্রান্ত দূরত্ব সমান গতিবেগ ইন্টু সময়। ঠিক আছে, তাহলে দূরত্ব আমাকে কি চেয়েছে? সময় চেয়েছে। তাহলে সময় কথাটার অর্থ কি? দূরত্ব বাই গতিবেগ। দূরত্ব মানে কত? দূরত্বটা জানতে বলে দিয়েছে 24, গতিবেগ আমি বার করেছি 8, তাহলে ভাগ করলে কত হবে? 3 ঘন্টা। তো এই করতে হয়। তো আমাদের করার অ্যাকচুয়ালি প্রয়োজন নেই। ঠিক আছে, যদি তোমরা মোটামুটি বেসিক আইডিয়াটা থাকে তাহলে কিন্তু এমনি এটাকে আমরা করে ফেলতে পারবো। ঠিক আছে, তোমাদের এই অঙ্কটা দেখো, 3 8 24, 9 2 18, পার্থক্য কত? 24 আর 18 পার্থক্য কত? 6। 6 মানে 96, 1 মানে 16, 100 মানে 1600। আমার এইটা অ্যান্সার হবে। কিন্তু কি করে করলাম? দাগ দিয়ে দেওয়াই মানে শেষ কথা নয় তো, তাই না? অঙ্কটা বলেছে বার্ষিক 8% হারে 3 বছরের জন্য একটা নির্দিষ্ট রাশির সরল সুদ। তাহলে 8% হারে 3 বছরের জন্য মানে 3 8 কত? 24%। এবং সমান রাশির ওপর 9% হারে 2 বছর মানে 9 2 18%। তাহলে 24% আর নিচে এখানে পাচ্ছি 18%। এই দুটোর গ্যাপ বলেছে 96 টাকা। কারণ বলেছে 2 বছরের সরল সুদের থেকে বেশি। তাহলে 24 - 18 মানে কত? 6%। 6% মানে কত? 96। 1% মানে কত? 6 একে 6, 36, 6 6 36। তাহলে 100% মানে কত? 100% মানে হচ্ছে 1600।
বিষয় হচ্ছে তোমার অ্যাপ্রোচের উপর ডিপেন্ড করছে, তুমি কি পুরো সূত্র ফেলবে নাকি তুমি এই প্রসেসে যাবে। তোমার অ্যাপ্রোচের উপর তোমার টাইমিং ডিপেন্ড করবে, তুমি কত তাড়াতাড়ি করতে পারবে বা কোনটা স্লো হয়ে যাবে। ঠিক আছে, কারণ দেখো তোমরা এই জিনিস তোমরাও পারবে, কিন্তু কতটা ফাস্ট করতে পারছো এক্সাম হলে এটা ম্যাটার করে। স্থির জলে একটা নৌকার বেগ 5 কিলোমিটার প্রতি ঘন্টা এবং স্রোতের বেগ 3 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে স্রোতের প্রতিকূলে নৌকাটি 4 ঘন্টা 30 মিনিটে কত পথ অতিক্রম করে। সিম্পল জিনিস বলবো, একদম সহজ জিনিস। এইটা মানে হচ্ছে আমরা জানি 4 ঘন্টা 30 মিনিট মানে 4.5 ঘন্টা মানে 9/2। আর যখনই 9/2 হবে তখন কি এদের গ্যাপ কত, প্রতিকূলে যাচ্ছে মানে এদের গ্যাপ হিসাব করতে হবে 9/2 গুণ 2, তার মানে আমার আনসার হবে 9 কিলোমিটার। মানে এটাই কোনো মার প্যাচের কিছু নেই, শুধু তুমি একটু ঠান্ডা মাথায় ভাবো। বলছে স্থির জলে একটা নৌকার বেগ হচ্ছে 5 কিলোমিটার প্রতি ঘন্টা এবং স্রোতের বেগ হচ্ছে 4 কিলোমিটার প্রতি ঘন্টা, তাহলে প্রতিকূলে 4 ঘন্টা 30 মিনিটে কতখানি যাবে। তার মানে আমরা যদি এটা হিসাব করি যে প্রতিকূল মানে যেহেতু জানা থাকে, প্রতিকূল মানে কি, মানে হচ্ছে স্থির জলে গতিবেগ মাইনাস স্রোত। স্থির জল এখানে বলে দিয়েছে 5 আর স্রোত বলে দিয়েছে 3, তার মানে 2 কিলোমিটার পার আওয়ার লিখে দিই, এটা কিলোমিটার প্রতি ঘন্টা 2। এবার কি বলেছে কত দূরত্ব, আমরা কি জানি অতিক্রান্ত দূরত্ব সমান গতিবেগ ইনটু সময়। আগে সূত্রটাতে লিখেছি, এই যে কোথায় গেল, এই যে অতিক্রান্ত দূরত্ব সমান ভি ইনটু টি, সেম জিনিস এটা তো ভি ইনটু টি। ঠিক আছে, তার মানে ভি কত, ভি আমরা বার করেছি 2, টি কত, এই যে 4 ঘন্টা 30 মিনিট, এটাকে 4.5 কেন বলছি, 4 ঘন্টা 30 মিনিট, 30টাকে ডিভাইড বাই 60 মানে 2 হচ্ছে, তাহলে 4 যোগ 1/2, তাহলে 4 পূর্ণ 1/2, তার মানে কত 9/2। তাহলে টি মানে কি 9/2, 2 কেটে গেল, কত আসছে 9 কিলোমিটার। অ্যাপ্রোচের ব্যাপার, সিম্পল। ঠিক আছে, চলো নেক্সট। একটা গাড়ির চাকার পরিধি d মিটার চলার সময় গাড়ির চাকা প্রতি মিনিটে 100 বার ঘুরলে গাড়ির গতি কত। এটাকে দেখেই বোঝা যাচ্ছে 60 দিয়ে গুণ করছে 6000, তার মানে 6 কিলোমিটার প্রতি মানে 6d কিলোমিটার পার আওয়ার, এটা আনসার হবে। বলে কি করে হবে, দেখো একটা গাড়ির চাকা বলেছে, এই হচ্ছে একটা গাড়ির চাকা, একবার ঘুরলে d মিটার পথ যাচ্ছে, তাহলে 1 মিনিটে কতবার ঘুরছে 100 বার ঘুরছে, তাহলে 100 মানে 1 মিনিটে 100d পথে যাচ্ছে, তাই তো। গতিবেগ কিলোমিটার পার আওয়ারে চেয়েছে, তার মানে আমাকে 60 দিয়ে গুণ করতে হবে, কারণ এটা 1 মিনিটের হিসাব, তাই না। তাহলে 7 দিয়ে গুণ করলে আমরা কি পাবো, কিলোমিটারে মানে ঘন্টায় পাবো, তাহলে 6000d মিটার পার আওয়ার। তাহলে মিটারটাকে কিলোমিটারে কনভার্ট করতে গেলে 6000টা হয়ে যাবে 6d কিলোমিটার পার আওয়ার বাস মিটার। তো বিষয় হচ্ছে তুমি অ্যাপ্রোচ কিভাবে করছো। ঠিক, নেক্সট। হ্যাঁ, 10% বলেছে, বর্গক্ষেত্রের প্রতিটি বাহু দৈর্ঘ্য 10% বৃদ্ধি করা হলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। 10% বললে আমার আনসার হয় 21%, কিছুই নেই। 20% বলে 44%, 5% বলে 10.25%, করতে করতে হয়ে যাবে। কিভাবে করলাম দেখো, 10% বৃদ্ধি তুমি মুখেও করতে পারবে, 10% বৃদ্ধি মানে 1/10, 10-এ 1 বৃদ্ধি মানে 10-এ 11, এটা কভার হয়েছে। দেখো কি বলেছে, এটা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ক্ষেত্রফল। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি হয়, বাহু স্কয়ার মানে বাহু দুবার আসছে, তাহলে 10 থেকে 11, 10 থেকে 11 দুবার হবে মানে 100 থেকে 121, সেটাই দেখাচ্ছি। দেখো 10% মানে কি 1/10, তাহলে 10 থেকে 11, 10 থেকে 11 দুবার আছে, কারণ এখানে আমাকে কোথায় গিয়েছে ক্ষেত্রফল চেয়েছে। ক্ষেত্রফল মানে কি, ক্ষেত্রফল মানে হচ্ছে বাহু স্কয়ার, মানে বাহু গুণ বাহু দুবার আসছে সেই জন্য দুবার, তার মানে গুণ করলে কত হচ্ছে 100, এখানে কত হচ্ছে 121, তাহলে কত বাড়ছে 21 বাড়ছে, কত বাড়ছে 21 বাড়ছে, কতই বাড়ছে 100 ছিল 121 হয়েছে 100ই বাড়ছে, তাহলে 100% পার্সেন্টেজে নিয়ে গেলে গুণ 100%, 100 কেটে গেল, পার্থক্য হচ্ছে এই হচ্ছে আমাদের কত বাড়ছে 21% বাড়ছে। ঠিক আছে, তাহলে এই অঙ্কগুলো
এই অঙ্কগুলো এসেছে পরীক্ষায়, পিএসসি দিয়েছে অঙ্কগুলো। এমন ব্যাপার নয় যে তুমি যদি নিয়ম না জানো তাহলে কিন্তু তোমার কাছে এটাও কঠিন মনে হবে, আর নিয়ম জানলে তুমি শুধু দেখবে আর গোলটা করবে ওএমআর সিটে। বুঝা গেল? কোনো ব্যক্তি বাসে চড়ে 30 মিনিটে 10 কিলোমিটার যাবে, বাসটির গতিবেগ কত? 20 কিলোমিটার প্রতি ঘন্টা। কি করে করব? এটাও কিছু করার নেই। আমার 1 ঘন্টা মানে 60 মিনিটে বার করতে হবে, তাহলে 30 মিনিটে মানে দিয়েই দিয়েছে হচ্ছে 10 কিলোমিটার, 60 মিনিট মানে 30-এর ডবল 60, 30-এর ডবল 60 হয়ে যাবে, 30 দুগুণে 60 মিনিট মানে 1 ঘন্টা। তাহলে এখানেও 10-এর কি করে দেবো? ডবল করে দেবো, তার মানে কত হলো? 20 কিলোমিটার প্রতি ঘন্টা। ঠিক আছে, ক্লিয়ার? অঙ্কটা বোঝা গেল? চলো নেক্সট। ভালো অঙ্ক দিয়েছে এটা, এটা তোমার করতে হবে একটু, আর পড়তে হবে অঙ্কটাকে। সবার প্রথম কাজ যেটা, সেটা হচ্ছে কোনো একটা বিদ্যালয়ে, ঠিক আছে, বিজ্ঞান, বাণিজ্য ও কলা বিভাগে 3টে বিভাগ আছে। কি কি? একটা হচ্ছে বিজ্ঞান বিভাগ, আর একটা হচ্ছে বাণিজ্য বিভাগ, আর একটা হচ্ছে কলা বিভাগ। 3টে বিভাগ আছে, ঠিক আছে। 3টে বিভাগে 120 জন ছাত্রের মধ্যে 15% বিজ্ঞান বিভাগে আছে, ভালো কথা, এবং মোট 66% কলা বিভাগে আছে। কলা বিভাগ মানে আর্টস, ঠিক আছে। কত শতাংশ কি চেয়েছে? বাণিজ্য বিভাগে চেয়েছে। কত শতাংশ বাণিজ্য বিভাগে আছে সেটা বার করতে বলেছে, ঠিক আছে। এই তো বলেছে। তাহলে এবার দেখি, প্রথম কথা হচ্ছে যে 120-র মধ্যে 15% বিজ্ঞান বিভাগে, হিসাব করলে কত আসবে? 15, 18 আসা উচিত। 0 0 কাটা, 5 3 5 15, 5 2 10, 2 6 2 12, 3 6 18। এটা কি? সায়েন্স মানে বিজ্ঞান বিভাগে আছে, ঠিক আছে। 66 জন কলা বিভাগে আছে, আর্টসে আছে। 66 জন কোথায় আছে? আর্টসে আছে। 66 জন আর্টসে আছে। তার মানে কত হলো? 6 6 12 13 14 4 17 লাখ, 6 7 আর 1 8। 84 জন কোথায় আছে? কি দিয়ে করা যায়? তাহলে 84 জন কি কি বিভাগে এলো? কলা বিভাগে আর বিজ্ঞান বিভাগে। তাহলে আমার এখন বাকি রইল কোনটা? আমার বাকি রইল বাণিজ্য বিভাগ। আমার বাকি রইল কি? বাণিজ্য বিভাগ। বাকি রইল কি? আমার বাণিজ্য বিভাগ। তাহলে ওভারঅল স্টুডেন্ট কত? ওভারঅল স্টুডেন্ট আমার 120। ওভারঅল স্টুডেন্ট কত আমার? ওভারঅল স্টুডেন্ট হচ্ছে 120। তার মধ্যে সায়েন্স আর আর্টসে চলে গেল 84 জন। তাহলে বাণিজ্য বিভাগে পড়ে রইলে কজন? মাইনাস করলে পেয়ে যাব 6 17 লাখ, 8 9 10 11 12 36। 36। তাহলে 36, এবার তার শতকরা বার করতে বলেছে। 36 জন কতর মধ্যে? 120-র মধ্যে। তাহলে 12 2 3 12 36, 12 হচ্ছে 10। একে 100% নিয়ে যাবো, মানে পার্সেন্টেজে নিয়ে যাবো, 0 0 কাটা। তাহলে 3 10 30% আমাদের আনসার। এটাতেও খুব একটা বেশি কিছু সমস্যা ছিল না। ক্লিয়ার? চলো নেক্সট। এই অঙ্কগুলো হচ্ছে অ্যাকচুয়ালি ভালো অঙ্ক। এক ব্যক্তি 120 টাকায় দুটো চেয়ারের প্রত্যেকটি বিক্রি করে এবং একটি চেয়ার 25% লাভ করে ও অন্যটিতে 25% ক্ষতি করে। এই জায়গাটা ভালো করে খেয়াল করবে। একটাতে 25% লাভ করছে আর একটাতে 25% ক্ষতি করছে, এই জায়গাটাতেই অঙ্কের মেন ফান্ডা। আচ্ছা, 25% মানে কি? 25% মানে হচ্ছে 1/4। তার মানে একবার 4-এর প্রোডাক্টটা ক্ষতি করছে, একবার 4-এর প্রোডাক্টটা ক্ষতি করছে, আর একবার 4-এর প্রোডাক্টটা কিন্তু লাভ করছে। তাহলে 4-এর প্রোডাক্টটা একবার 5-এ বিক্রি করছে, আর একবার 4-এর প্রোডাক্টটা 3-এ বিক্রি করছে, ঠিক আছে। 4-এর প্রোডাক্টটা 3-এ বিক্রি করছে, এই তো। তাহলে এটাকে যদি আমি, এই দুটো ভ্যালু সমান, এই দুটো ভ্যালু সমান, তাহলে এটাকে যদি আমি করতে চাই, সমান করতে চাই, তাহলে এখানে কি করব? 5 দিয়ে গুণ করব, এখানেও তাহলে 5 দিয়ে গুণ করব, আর কি এখানে আমি সমান করতে গেলে 3 দিয়ে গুণ করব, এখানেও 3 দিয়ে গুণ করব। তাহলে কি আসছে আমার? 3 4 12, 3 5 15, 4 5 20। এই এলো আমার ফান্ডামেন্টাল জায়গা।
তাহলে দুটো বস্তুর দেখো, তাহলে 15 করে দুটো বিক্রি, তার মানে দুটো বস্তু 15 করে, তার মানে কত হলো আমার 30। তাহলে 30 টাকায় আমার মানে 30-এর রেশিওতে কি পাচ্ছি, 30-এ আমার প্রোডাক্টটা বিক্রি হয়েছে, দুটো প্রোডাক্ট। আর আমার কিনেছি কত, 12 আর 20-তে। তাহলে 12 আর 20, 12 আর 20, তার মানে কত হয়েছে, 32। কত হয়েছে, 32। বোঝা গেছে? ক্লিয়ার? তাহলে 32-এর প্রোডাক্টটা ক্ষতি হয়েছে, 32-এর প্রোডাক্টটা 30-এ বিক্রি করেছি। 32-এর প্রোডাক্টটা যেটা সিপি ছিল 32, সেটা আমার এসপি কত হয়েছে, এসপি হয়েছে 30, তাই তো? এটা পেয়েছি 30, 30 পেয়েছি এখানে। তাহলে আমার কি হয়েছে, লস হয়েছে। কত লস হয়েছে, 2 লস হয়েছে। ঠিক আছে, কত লস হয়েছে, 2 লস হয়েছে। তাহলে প্রোডাক্ট দুটো বিক্রি করেছে কত, প্রোডাক্ট দুটো বিক্রি করেছে 120 টাকায়, আর এখানে রেশিওতে কত বিক্রি করেছে, 30 টাকায়, তাই তো? তার মানে আমি বলতে পারবো 30 মানে হচ্ছে 120, হ্যাঁ কি না? তাহলে 1 মানে কত বলতে পারবো না, 120/30। তাহলে 0 0 কাটছে, 3 4 12, 4। ঠিক আছে, বোঝা গেল? কিছু ভুল করলাম? 30, হ্যাঁ দেখো প্রত্যেকটি বলেছে, তাহলে প্রত্যেকটি 120, তার মানে তো 2 দিয়ে গুণ হবে, কারণ 30 তো আমরা টোটাল ধরেছি, তাই তো? তার মানে এর সঙ্গে 2 গুণ হবে, এর সঙ্গে 2 গুণ হবে। সামান্য একটা জিনিস খেয়াল না করলে কিন্তু বেরিয়ে যাবে। তাহলে 3 4 12, 4 2 কত হবে, 8 হবে। এই 4 2 8, তাহলে কত ভ্যালু, লস কত, 2, তাহলে 2 এর ভ্যালু বার করতে হলো। তাহলে 8 গুণ 2, তার মানে কত আসবে আমার আনসার, আমার আনসার আসবে 16। এই অঙ্কগুলো পরীক্ষায় আসে আর ম্যাক্সিমাম স্টুডেন্ট ছেড়ে চলে আসে, কিন্তু এইগুলো এতটাই সহজ অঙ্ক। ঠিক আছে, শুধু তোমার কনসেপ্টটা থাকতে হবে, কিন্তু এটা একটা ইম্পর্টেন্ট জায়গা। চলো এটা করা যাক। কি বলছে, বলছে 6000 টাকা এমন দুটি ভাগে বিভক্ত করো যাতে প্রথম অংশের 10% হারে 2 বছরের সুদ, দ্বিতীয় অংশের 4% হারে 4% হারে 10 বছরের সুদের সমান হয়, অংশ দুটি কত? আরে সিম্পল অঙ্ক। কি বলেছে, আমি প্রথম অংশ, প্রথম ভাগটা আমি এ ধরলাম, এ এর 10% হারে 2 বছরের যে সুদটা, দ্বিতীয় অংশ বি ধরলাম, বি এর 4% হারে 4% হারে 10 বছরের সুদ সমান হচ্ছে, তাই তো? কিছুই নেই, আর কি কি আছে অঙ্কটার মধ্যে। তাহলে এ বাই বি সমান, দেখো পার্সেন্টেজ ওদিক থেকে কেটে যাচ্ছে, পার্সেন্টেজ নিয়ে মাথা ব্যথা করার দরকার নেই। তাহলে 4 গুণ 10 ডিভাইড বাই 10 গুণ 2, কেটে গেল 2। তাহলে এ বাই বি কত, 2/1। ঠিক আছে, তাহলে এ ইস টু বি কত না, 2:1। তাহলে 3 ওভারঅল 3 মানে কত বলবো, 3 মানে 6000, কারণ 6000 টাকাকেই তো দুটো ভাগে ভাগ করা হয়েছে, তাহলে ওভারঅল কত, 6000। তাহলে 1 মানে কত, 1 মানে হচ্ছে 6000/3 মানে 2000, আর 2 মানে কত, 2 মানে নিশ্চয়ই 4000 হবে। ঠিক আছে, অংশ দুটি কত, অংশ দুটি কত, তাহলে 4000 আর 2000 মানে অপশন এ আমাদের রাইট আনসার হবে। ঠিক আছে, 4000 আর 2000 মানে অপশন এ আমাদের রাইট আনসার হবে। ঠিক আছে, ওকে। চলো 49-এরটা কি বলছে, 49 বলছে একটা নৌকা স্রোতের অনুকূলে 150 কিলোমিটার পথ 10 ঘন্টায় যেতে পারে। কতখানি পথ, 150 কিলোমিটার পথ 10 ঘন্টায় অতিক্রম করে। স্রোতের প্রতিকূলে একই দূরত্ব ফিরতে ওই নৌকার 3 গুণ সময় লাগে, ওই নৌকার 3 গুণ সময় লাগে। ওকে, নৌকাটার নিজস্ব বেগ কত। এই অঙ্কগুলোর কিন্তু একটা কনসেপ্ট আছে। কি কনসেপ্ট, কনসেপ্টটাকে বলে দিই। আমরা কি জানি, এস মানে অতিক্রান্ত দূরত্ব সমান সমান ভি ইন্টু টি।
একটা জিনিস মনে রাখবে যে ভি গতিবেগ সবসময় কি হয়, সময়ের সঙ্গে ব্যস্তানুপাতিক হয়। কি হয়? সময়ের সঙ্গে ব্যস্তানুপাতিক হয়। এবার এখানে কি বলেছে, একটি নৌকা স্রোতের অনুকূলে 150 কিলোমিটার পর 10 ঘন্টায় অতিক্রম করে, স্রোতের প্রতিকূলে একই দূরত্ব ফিরতে 3 গুণ সময় লাগে। তাহলে আমি যদি এখানে অনুকূল আর এখানে যদি লিখি প্রতিকূল, তাহলে আমি একটা জিনিস লিখতে পারবো যে টাইম অনুকূলে 1 লাগলে প্রতিকূলে 3 লাগবে। তাহলে ভেলোসিটিতেও ঠিক লিখতে পারবো, উল্টে যাবে, ব্যস্তানুপাতিক সম্পর্ক বলে লিখতে পারবো কি পারবো না? ঠিক আছে, তাহলে দেখো কি বলেছে, অনুকূলে 150 কিলোমিটার পথ 10 ঘন্টায় যেতে পারে। তাহলে কি বলছে এখানে না, 10 ঘন্টায় যাচ্ছে 150 কিলোমিটার পথ। তাহলে 1 ঘন্টায় কতখানি যাচ্ছে? 15 কিলোমিটার পথ। তাহলে 150/10 মানে 15। সিম্পল কিনা? তাহলে আমি এখানে বলতে পারবো যে অনুকূলে কত যাচ্ছে? 3। 3 মানে বলে দিতে পারবো 15 অঙ্ক থেকে। তাহলে কত দিয়ে গুণ হচ্ছে? 5 দিয়ে গুণ হচ্ছে। তাহলে প্রতিকূলে কত হবে? 5 দিয়ে গুণ হবে, তার মানে গুণ 5। এবার বলছে নৌকাটির নিজস্ব বেগ কত? নৌকাটির নিজস্ব বেগ কত? তার মানে নিজস্ব বেগ চেয়েছে, মানে হচ্ছে স্থির জলে বেগ জানতে চেয়েছে। কি চেয়েছে? স্থির জলে জানতে চেয়েছে, তাই তো? এটাও সোজা। এখানে কি করে পাবো? অনুকূলে বেগ চেয়েছে প্লাস প্রতিকূলে বেগ চেয়েছে। কি শিখিয়েছিলাম ওই অঙ্কে আগে, যে যোগফল, অনুকূলে বেগ মানে তো দুটোর যোগফল, আর প্রতিকূলে বেগ মানে দুটোর বিয়োগফল। তার মানে স্থির জলে বার করতে গেলে 15 + 5 / 2, তার মানে 20/2, তার মানে হচ্ছে 10 কিলোমিটার প্রতি ঘন্টা আমার আনসার হবে। কি আনসার হবে? 10 কিলোমিটার প্রতি ঘন্টা আমার আনসার হবে। এই কনসেপ্টটা যদি না লাগাও অঙ্ক হবে না। কেন? অঙ্ক 1000 রকম ভাবে করা যায়, এটাও আরো অনেক রকম ভাবে করা যায়। কিন্তু আমার কথা হচ্ছে যে যদি আমি রেশিওতে সহজে করে ফেলতে পারি, আমি অন্য কনসেপ্টে যাওয়ার কোনো দরকার আছে কি? আমার পরিষ্কার কথা হচ্ছে দরকার নেই। ঠিক আছে, 50 কি বলেছে দেখি, একটা জিনিসের বাজার দর তার ক্রয় মূল্য অপেক্ষা 20% বেশি। কি বলছে? একটা জিনিসের বাজার দর তার ক্রয় মূল্য অপেক্ষা 20% বেশি। ক্রয় মূল্য অপেক্ষা কত বেশি? 20% বেশি। একজন দোকানদার 960 টাকায়, কত টাকায়? 960 টাকায় জিনিস ক্রয় করলে কত ছাড় দেন? 960 টাকার জিনিস ক্রয় করলে 40 টাকা ছাড় দেন। তাহলে লাভের শতকরা হার কত? অঙ্কটা ভালো অঙ্ক। কি বলেছে? একটা জিনিসের বাজার দর তার ক্রয় মূল্য অপেক্ষা 20% বেশি। ক্রয় মূল্য অপেক্ষা 20% বেশি। আচ্ছা, 20% মানে কি? 20% মানে 1/5। ক্রয় মূল্য অপেক্ষা 20% বেশি। তাহলে আমি যদি এটা করি, সিপি, এসপি না এমপি, মার্ক প্রাইস। বাজার দর মানে তো মার্ক প্রাইস। তাহলে ক্রয় মূল্য 5 হলে 20% বেশি মানে 6। ঠিক আছে, 20% বেশি মানে 6। এবার একজন দোকানদার 960 টাকায় জিনিস ক্রয় করেছে। জিনিস ক্রয় করলে, তার মানে যদি এই এমপিটা যদি 960 টাকা হয়, কত হয় এমপি? এমপি যদি 960 টাকা হয় তাহলে কত? 580, 696 গুণ 160, মানে 6 এর ভ্যালু 960 মানে গুণ 160। ঠিক আছে, তাহলে সেটা সিপি কত হবে? সেটা সিপি হবে গুণ 160, তার মানে কত? 800 টাকা। এইবারে ভালো করে খেয়াল করে দেখো, এখানে বলেছে যে 40 টাকা ছাড় হবে। ক টাকা ছাড় দেবে? 40 টাকা ছাড় দেবে। ক টাকা ছাড় দেবে? না, 40 টাকা ছাড় দেবে, মানে হচ্ছে 920 টাকা। ক টাকা? 920 টাকা।
তাহলে 920 টাকা যদি আমার প্রোডাক্টটার এসপি হয়, কারণ ছাড় দেওয়ার পরে যেটা পড়ে থাকবে এটা হচ্ছে ডিসকাউন্ট 40 টাকাটা, যেটা পড়ে থাকবে সেটা এসপি বলবো, তাই না? তাহলে কি চেয়েছে এখানে? এখানে লাভ চেয়েছে। লাভের শতকরা হার কত? লাভের শতকরা হার কত? লাভ কত? প্রফিট কত? 800 টাকার প্রোডাক্টটা 920 টাকায় বিক্রি করছে, তার মানে এখানে পরিষ্কার বলতে পারছি আমরা 120 টাকা প্রফিট হচ্ছে, হ্যাঁ কি না? 800 টাকার প্রোডাক্টটা যদি 920 টাকায় বিক্রি করে তাহলে 120 টাকা প্রফিট হচ্ছে। কত হচ্ছে? 800-তে হচ্ছে। এবার একে পার্সেন্টেজে নিয়ে গেলে গুণ 100%। দুটো শূন্য তো কাটছে, সমস্যা নেই। আচ্ছা, 4 দিয়ে কাটলে 4 2 8, 4 দিয়ে কাটলে 30, 2 দিয়ে কাটলে 15। তাহলে আমার আনসার কত আসছে? আনসার আসছে 15%। আনসার কত আসছে? আনসার আসছে 15%। ক্লিয়ার? তাহলে লাভের শতকরা হার কত? লাভের শতকরা হার হচ্ছে 15%। 50 পর্যন্ত আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেল। এইভাবে কিন্তু আমরা কন্টিনিউ করতে থাকবো, ঠিক আছে? তাহলে বলো আজকের ক্লাস তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর যারা চ্যানেলটাতে নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে। আজকের মতো আমাদের ক্লাস এখানেই শেষ।